আসসালামু আলাইকুম। ডিজাইন অফ স্ট্রাকচারের এই সাবজেক্টটা পড়ার জন্য এই অধ্যায় এই বইয়ের মধ্যে যে সকল নামগুলো আছে, যে সকল চিহ্নগুলো আছে, সেগুলো যদি তুমি না জানো, যেগুলোকে কি বলে, এর একক কি, এগুলো যদি না বলো, তুমি এই ডিজাইন বই পাবা না। ঠিক আছে, সেই জন্য আমি একটা শীট বানিয়েছি। সেই শীটগুলো তুমি যদি আশা করো, আশা করি তুমি ডিজাইন পারবা। সেটা কি, যে এ প্রাইম সি, তোমাদের বই এ প্রাইম সি থাকবে, তাহলে এ প্রাইম সি কি বোঝায় সেটা যদি না বুঝতে তাহলে হবে না। এ প্রাইম সি হচ্ছে সর্বোচ্চ পীড়ন। পীড়ন কি, যে প্রতি একক ক্ষেত্রফলে প্রদত্ত বলকে বলা হয় পীড়ন। সর্বোচ্চ মানে একটা বিমের একটা যে কোনো সেকশনে সর্বোচ্চ কতটুকু লোড নিতে পারবে, ঠিক আছে, সেই পীড়নটাই হচ্ছে সর্বোচ্চ পীড়ন। এ প্রাইম সি, তাকে এ প্রাইম সি দিয়ে প্রকাশ করা হয়। একে কেজি পার সেমি স্কোয়ার, একক হচ্ছে কেজি পার সেমি স্কোয়ার। এফসি, এফসি হচ্ছে কংক্রিটের অনুমোদনযোগ্য। যেমন একটা কংক্রিট আমার লোড নিতে পারবে হচ্ছে 200 কেজি পার সেমি স্কোয়ার, 200 কেজি পার সেমি স্কোয়ার, বাট এর উৎপন্ন হয়েছে কত, সর্বোচ্চ পীড়নটা হচ্ছে 300। তাহলে অনুমোদন থেকে সর্বোচ্চ পীড়ন বেশি না, তাহলে বিমটা কিন্তু ফেল করবে। এই জন্য কংক্রিটের অনুমোদনের পীড়নকে এফসি দ্বারা প্রকাশ করা হয়। এফসি একটু সেম, যেহেতু পীড়নের একক সবগুলোই পীড়নের এককই মানে হচ্ছে কেজি পার সেমি স্কোয়ার। এফওয়াই হচ্ছে স্টিলের সর্বোচ্চ শক্তি বা ইল শক্তি। ওয়াই থাকলে ইল শক্তি বা সর্বোচ্চ শক্তি, এটার মতনই পীড়ন থাকলে এফ। সিতে কংক্রিট বোঝায়, আর ওয়াইতে বা স্টিলের বোঝায়। ভি দ্বারাও অনেক সময় স্টিলের বোঝায়। এর একক কি, সেম একইভাবে। তাহলে এফএস হচ্ছে কি, এফএস এখানে এফ প্রাইম সি যেটা হচ্ছে সর্বোচ্চ পীড়ন, এফওয়াই হচ্ছে স্টিলের সর্বোচ্চ শক্তি, এফএস হচ্ছে স্টিলের অনুমোদনযোগ্য শক্তি বা টান পীড়ন, আর এফসি হচ্ছে কংক্রিটের অনুযোগ পীড়ন। মানে এটাকে আলাদা করতে হবে, ঠিক আছে। আর এফএস থেকে মানে এফওয়াই থেকে এফএস বের করার সূত্র হচ্ছে কত, যে এফওয়াইকে যদি 0.40 দ্বারা গুণ করি, তাহলে কি পাবো, আমি এফএস পাবো, ঠিক আছে। আবার এফসি পাবো কি হবে, এ প্রাইম সিকে যদি 0.45 দ্বারা এ প্রাইম সিকে যদি গুণ করি, তাহলে কি পাবো, এফসি পাবো, ঠিক আছে। 0.45 দিয়ে গুণ করি, তাহলে এফসি পাবো। তারপরে কি ডেলসি হচ্ছে কংক্রিটের বিকৃতিকে ডেল দ্বারা প্রকাশ করা হচ্ছে। এই ডেল দ্বারা প্রকাশ করা হতো, বা এভাবে ঘুরাইয়া ডেল করা হচ্ছে, এইভাবে ঘুরাইয়া ডেল আছে, সেটা দ্বারা প্রকাশ করা হয়। বিকৃতি একক হচ্ছে সেমি, ঠিক আছে। স্টিলের জন্য হচ্ছে ডেল এস কি সেমি। ইসি হচ্ছে ইলাস্টিসিটি অফ কংক্রিট স্থিতিস্থাপক গুণাঙ্ক। একে একক কি, সেম পীড়নের মতনই, কেজি বা সেমি স্কোয়ার। স্টিলে ইএস মানে স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক, এরকম কেজি বা সেমি স্কোয়ার। এন হচ্ছে মডুলার রেশিও কি, এন সমান হচ্ছে ইএস বাই ইসি, অর্থাৎ স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্কের অনুপাতকে বলা হয় মডুলার রেশিও। এর দ্বারা প্রকাশ করা হয়। এর একক নেই কেন, তার এর একক কেজি পার সেমি স্কোয়ার, একক কেজি পার সেমি স্কোয়ার। যদি কেজি পার সেমি স্কোয়ার এগুলো একক নেই, এটা একটা সংখ্যা বের হবে। বি হচ্ছে বিমের প্রস্থ। এটা যদি একটা বিম হয়, এই বিমের রড থাকে নিচে, এরকম রড থাকে, উপরেও রড থাকে, ঠিক আছে। আমার উপরে রড দরকার নেই আপাতত। এই রডের নিচে যে লেয়ারে যে রড থাকবে, এটা নিচের এলাকাকে বলা হয় টান এলাকা, উপরে হচ্ছে কংক্রিট থাকে, কংক্রিট চাপ এলাকা। তো টান এলাকার এই রডগুলোর সেন্টার থেকে চাপ এলাকার টপ পর্যন্ত দূরত্বকে বলা হয় ডি। হ্যাঁ, এটা হচ্ছে কার্যকরী গভীরতা। এখান থেকে একদম বেশি মাথা পর্যন্ত টোটাল গভীরতাকে বলা হয় বড় হাতের ডি। আর এখান থেকে এটুকু হচ্ছে কি, বিমের প্রস্থ। তাহলে বি হচ্ছে বিমের প্রস্থ, আর ডি হচ্ছে বিমের কার্যকরী গভীরতা কতটুকু, বিমের টপ থেকে আমার বিমের নিচে টান এলাকার যে স্টিল আছে বা রড আছে, সেই রডের সেন্টার পর্যন্ত দূরত্ব হচ্ছে কার্যকরী গভীরতা। তারপর ডি হচ্ছে মোট গভীরতা। এখানে ডি কি, এটি হচ্ছে আমার কার্যকরী গভীরতা প্লাস ক্লিয়ার কভার, ঠিক আছে। তারপর কি, ডি নিরপেক্ষ কক্ষ থেকে চাপ এলাকা বাহির পর্যন্ত দূরত্ব। নিরপেক্ষ কক্ষ কোথায়, এর একটা বিম, এই বিমের একটা নিরপেক্ষ কক্ষ আছে, তার উপরে হচ্ছে চাপ এলাকা, আর তার নিচে হচ্ছে টানা এলাকা, ঠিক আছে। কি হচ্ছে, নিউট্রাল অ্যাক্সিস থেকে বা নিরপেক্ষ অক্ষ থেকে চাপ এলাকার দূরত্ব ও কার্যকরী গভীরতা অনুপাত। এটা সামনে তিনটা দেখা পাবা, যেটি হচ্ছে লিভার আর্ম, আর হচ্ছে এই তিনটা হচ্ছে সূত্র, এগুলো হচ্ছে সূত্র, ঠিক আছে। এর সূত্র সেতু দেখি হাফ এফসি, আর সমান আছে হাফ এফসি দেখি, এগুলো মুখস্থ করতে হবে।
হ্যাঁ, এই ৩ সূত্র যদি মুখস্থ করতে পারো তাহলে তোমার জন্য সুবিধা, ম্যাথ করতে জন্য সুবিধা, কারণ তুমি সেটা বুঝতে পারবে যে হচ্ছে কিনা। এবং এই আর এর মানটা 14 থেকে 17 এর মধ্যে হতে হবে, এর মধ্যেই হবে। এর বাইরে যদি হয় তাহলে বুঝতে পারতো অঙ্ক হচ্ছে না। এটাকে আর সমান হাফ এফসি জেকে, কি এর মান হচ্ছে n বাই n প্লাস এফএস জেডি। এফএস হচ্ছে কি ওই যে বললাম অনুমোদনযোগ্য স্টিলের অনুমোদনযোগ্য পীড়ন, আর হচ্ছে কংক্রিটের অনুমোদনযোগ্য পীড়নের অনুপাত। আর যে হচ্ছে 1 মাইনাস কে বাই 3, এই কে এর মান বের করার পরে যে এর মান বের করতে হবে। যে হচ্ছে 1 মাইনাস কে বাই 3, এরকম হবে। এর মান কত হবে? 0.86 থেকে 0.89 এর মধ্যে হতে হবে। আর কে এর মান হবে 0.36 থেকে 0.41। আর এম এরও সূত্র, এমও সূত্র। তো এই পর্যন্ত হচ্ছে সূত্র। সেটা হচ্ছে এম সমান হচ্ছে আর বিডি স্কয়ার। আর হচ্ছে যেখানকার আর, বি হচ্ছে প্রস্থ, ডি হচ্ছে কার্যকর প্রবণতা। এম দ্বারা কি বোঝায়? এম দ্বারা বেন্ডিং মোমেন্ট বোঝায়, বি দ্বারা শিয়ার ফোর্স বা শিয়ার ফোর্স মানে শিয়ার বল বোঝায়। এরপর আরও আছে, সেটা হচ্ছে কি চাপ এলাকার ক্ষেত্রে এমসি, সেটা এমসি সি কংক্রিটের মোমেন্ট, কংক্রিটের রেজিস্টিভ মোমেন্ট, হ্যাঁ, প্রতিরোধী মোমেন্ট, অর্থাৎ আমার যে মোমেন্ট উৎপন্ন হয় যে প্রতিরোধ করার জন্য, তো ঠিক আছে, সেই প্রতিরোধী মোমেন্ট হচ্ছে এমসি। এমটি হচ্ছে টান এলাকার বা স্টিলের প্রতিরোধী মোমেন্ট। টিসি হচ্ছে চাপ ও টানের ধ্রুবক। হ্যাঁ, এর একটা মান আছে, সেই মানটা কি? টি এর মান হচ্ছে এস এফ এস, আর হচ্ছে এস হচ্ছে স্টিলের ক্ষেত্রফল, এফ হচ্ছে স্টিলের অনুযোগ পীড়ন। আর হচ্ছে কংক্রিট হাফ এফসি বি এক্স, বি হচ্ছে প্রস্থ, এক্স হচ্ছে টপ থেকে আমার এক্স অক্ষ বরাবর পর্যন্ত দূরত্ব, নিউট্রাল এক্সিস পর্যন্ত দূরত্ব। তারপর এটা হচ্ছে একটি বিম, এই বিমের এই টপ থেকে এর একটা নিরপেক্ষ অক্ষ আছে যেটাকে নিউট্রাল এক্সিস বলা হয়। এই নিউট্রাল এক্সিস থেকে এই টপ পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স, ঠিক আছে। আর প্রস্থ হচ্ছে বি, এটা হচ্ছে বি এক্স। আর হাফ এফসি হচ্ছে ধ্রুবক। এই যে ভি হচ্ছে ছোটদের ভি, এটাকে হচ্ছে কি, এটা হচ্ছে ছোটদের ভি মানে এরকম হচ্ছে, এরকম একটা পাকা করে দিতে হবে, আর তাহলে বোঝা যায় ছোটদের ভি। ভি হচ্ছে সর্বোচ্চ শিয়ার পীড়ন, ভিসি হচ্ছে অনুমোদিত শিয়ার পীড়ন, আর ভি প্রাইম হচ্ছে অতিরিক্ত শিয়ার পীড়ন। এবি হচ্ছে একটি ইউ আকৃতি স্টেপ, যেমন স্টেপ যে ব্যবহার করে বিমের উপরে, সেখানে খাড়া যে দুইটা অংশ থাকে, হ্যাঁ, এই দুইটা খাড়া থাকে, দুইটাই খাড়ার বাহু ধরে ক্ষেত্রফল। এস হচ্ছে স্টেপের ব্যবধান স্পেসিং, ইউ হচ্ছে বন্ড পীড়ন, আর ইউ অ্যালোবল, অ্যালোবল মানে কোনো উদ্যোগ বন্ড পীড়ন। আর সিগমা নট, এই জায়গায় এগুলো হয় টান এলাকায় ব্যবহৃত রডের পরিসীমা। সিগমা নটকে বলতে এই যে এর পরিসীমা, পরিসীমাকে বৃত্তের পরিসীমা আছে না এরকম, এই জন্য নট দিয়ে প্রকাশ করা হয়। এই সূত্র হচ্ছে কি এন পাই ডি। এরপর আসো যে এখানে আমার ইয়ং মডুলাস অফ ইলাস্টিসিটির স্থিতিস্থাপক, কংক্রিটের স্থিতিস্থাপক গুণকের সূত্র হচ্ছে কি ইসি দ্বারা প্রকাশ করা হয় অথবা ই দ্বারা প্রকাশ করা হয়। এই সূত্র হচ্ছে ট্যান থিটা। থিটা মানে হচ্ছে কি অ্যাঙ্গেল দেওয়া থাকে, কোণের মান দেওয়া থাকে, তাহলে এই সূত্রটা আমরা বের করতে পারবো। এখন আসো এসিআই কোড দুইটা পদ্ধতি, দুইটা এককে নির্ণয় করে, সেটা হচ্ছে এমকেএস পদ্ধতি আর হচ্ছে এফপিএস পদ্ধতি। এমকেএস হচ্ছে কি মিটার কিলো সেকেন্ড, মিটার কিলোগ্রাম সেকেন্ড, আর এপিএস হচ্ছে কি ফুট পাউন্ড সেকেন্ড, ঠিক আছে। এখন ফুট পাউন্ড মানে একক, যদি কেজি কোনো কিছু ঘরের একক যদি পাউন্ডে থাকে তাহলে এপিএস পদ্ধতি, আর যদি কেজিতে থাকে তাহলে এমকেএস পদ্ধতি। এমকেএস পদ্ধতি কংক্রিটের স্থিতিস্থাপকতার সূত্র হচ্ছে ডাব্লিউ পাওয়ার 1.5 4270 এফ প্রাইম সি, এখন তো জানো কেজি পার সেমি স্কয়ার। এখন এই ডাব্লুর মানটা, এই ডাব্লুর মানটা কত হবে? ডাব্লুর মানটা অবশ্যই কোন এককে হবে? টন পার ঘনমিটার একক থাকবে। এখন যদি এখানে একক থাকে, যদি 2400 যদি দেওয়া থাকে, মনে করো যে মান আছে 2400, তাহলে 2400 ধরা যাবে না, এখানে 2400 বসাতে পারবো না। বসাতে হবে কি 2400 কেজি যদি দেওয়া থাকে তাহলে আমার বসাতে হবে 2.4, মানে 1000 টন, এটা দ্বারা টন, টন পার ঘনমিটার এককে নিয়ে আসতে হবে। যদি নাও থাকে এটাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এর জন্য এরকম হচ্ছে কি এক ওজন, ডাব্লু হচ্ছে এক ওজন, এর এক যদি কোনো কিছু মান দেওয়া থাকে তাহলে 2.4, এটা ধ্রুবক মান। যদি দেওয়া না থাকে তাহলে 2.4, আর দেওয়া থাকলে তাহলে দেওয়া থাকবে। এখন কি টন পার ঘনমিটার, এফ প্রাইম সি সর্বোচ্চ পীড়ন কেজি পার সেমি স্কয়ার। এখন এফ যদি এই সূত্র, এটা হচ্ছে এমকেএস পদ্ধতি, যদি কেজি থাকে, এই কেজি থাকে, যদি এটা যদি পাউন্ড থাকে, পিএসআই পাউন্ড পার স্কয়ার ইঞ্চ প্রতি বর্গমিটার, হ্যাঁ, এটা কি পিএসআই, এটা এভাবে লেখা যায়, অথবা এটাকে এভাবে লেখা যায়, অথবা লেখা যায় পাউন্ড হচ্ছে পাউন্ড পার ইঞ্চ স্কয়ার, এটাকে লেখা যায়, এটাকে এভাবে পিএসআই দ্বারা প্রশ্ন হয়। এখানে এপিএসসি থাকে তাহলে কি ইসি সূত্র হচ্ছে ডাব্লিউ পাওয়ার 1.5, এর বিয়ার 70 ছিল এমকেএসে, এখন হবে কি 33 রুট ওভার এফ প্রাইম সি, ঠিক আছে। এখন এরকম যেমন ছিল 2.4 ধ্রুবক মান বা টন পার ঘনমিটার, এখানেও সেম ফুট পার পাউন্ড পার ঘনফুট থাকবে, যেটার মান কত 150 ধ্রুবক মান ধরতে হবে। আর এগুলো হচ্ছে একটা ধ্রুবক মান, এটা একটা মান যদি দেওয়া না থাকে এখানে কাজ যায়, এগুলোর মান বয়ে দেওয়া আছে, এগুলো মুখস্থ করলে করতে পারো। আর এন কি, এন হচ্ছে যে বললাম মডুলার রেশিও, এটা হচ্ছে স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং কংক্রিট স্থিতিস্থাপক গুণাঙ্কের অনুপাত, ঠিক আছে।
এখন এই সূত্রটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের এর জন্য, যেটা হচ্ছে একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে যদি আমার বল এবং ক্ষেত্রফল, যদি বল এবং ক্ষেত্রফল দেওয়া থাকে, তাহলে সর্বোচ্চ বিভব নির্ণয়ের সূত্র হচ্ছে কি F প্রাইম C ইকুয়াল টু P বাই A অথবা F বাই A, মানে বল এবং ক্ষেত্রফলকে ভাগ দিলে যে মান পাবো সেটা হচ্ছে এই সূত্র দিয়ে সর্বোচ্চ বিভব বের করা যাবে। কংক্রিটের সর্বোচ্চ বিভব হচ্ছে F প্রাইম C তে আগেই বলা আছে F প্রাইম C, আর অনুমোদিত বিভব বের করবো কি FC বের করবো 0.45 দ্বারা গুণ করে। 0.45 থেকে যদি সর্বোচ্চ পীড়নকে যদি 0.45 দিয়ে গুণ করি, তাহলে কি পাবো আমি অনুমোদিত পীড়ন পাবো। ঠিক আছে, আর কংক্রিটের চাপ পীড়ন বের করার জন্য দুইটা মোল্ড ব্যবহার করা হয়। সেটা কি কিউব টেস্ট করা হয়, একটা কিউব টেস্ট করা হয়। কিউব হচ্ছে এরকম, যেগুলোর দৈর্ঘ্য প্রস্থ সব সমান। ঠিক আছে, এটা হচ্ছে দৈর্ঘ্য কত 15 সেমি, এটা 15 সেমি, এটা 15 সেমি, আবার এটা 15 সেমি, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবসময়। এটা কিউব টেস্ট, এরকম একটা কিউব বানিয়ে কংক্রিটের, তারপরে এটাকে টেস্ট করা হয়। তারপরে সিলিন্ডার যদি দেখায়, সিলিন্ডারে এরকম একটা সিলিন্ডার বানানো হয়, ঢালাই করে তারপরে টেস্ট করা হয় যে সিলিন্ডারের উচ্চতা আছে কত 30 সেমি, আর এইখানে ব্যাস হচ্ছে 15 সেমি। এই সাইজের একটা সিলিন্ডার টেস্ট করে দুটো কংক্রিটের সর্বোচ্চ বিভবটা নির্ণয় করা হয়। ঠিক আছে, তারপরে এই জিনিসটা হচ্ছে মুখস্থ করতে হবে, সেটা কি বিম ও স্ল্যাবের ক্ষেত্রে কংক্রিট অনুমোদিত শিয়ার পিরিয়ড, যে অনুমোদিত শিয়ার পিরিয়ড কি এফসি। ঠিক আছে, সরি, শিয়ার পিরিয়ড কি ভিসি দ্বারা প্রকাশ করা হয়, যে এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ে বলে দিয়েছিলাম। হ্যাঁ, সেখানে লেখা আছে অবশ্যই। ভিসি অনুমোদিত শিয়ার ভিসিতে হচ্ছে 0.292 এফএনসি দ্বারা বের করা হয়, আর ইউএসডি পদ্ধতিতে 1.1 √8 তে বের করা হয়। আর যদি স্ট্রিপ ছাড়া থাকে, যদি স্ট্রিপ সহ থাকে তাহলে এই সূত্র, সরি ছাড়া থাকলে এই সূত্র, আর স্ট্রিপ যদি থাকে তাহলে এই সূত্র। এখন আমরা ম্যাথ করব। ম্যাথে ধরো এক নম্বরে একটা যে কোনো একটা ম্যাথ করলাম, ওই যে 2 নম্বর উদাহরণটা করব। 2 নম্বর উদাহরণটা এটা দেখা যাচ্ছে কিনা, 3 নম্বর উদাহরণটা করব। 3 নম্বর উদাহরণ কি বলছে, এটা কংক্রিটের সর্বোচ্চ চাপ শক্তি, যে সর্বোচ্চ শক্তি মানে পীড়ন, মানে সর্বোচ্চ পীড়ন, সেটা হচ্ছে কি চাপ শক্তি, সেটা কত আছে 210, মানে এফ প্রাইম সি দেওয়া আছে 210, একক ওজন ডাব্লিউ দেওয়া আছে 2400 কেজি পার ঘন মিটার। তাহলে আমাকে বলছে কি টনে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি কি আসতেছে, এটা আসতেছে হচ্ছে কি কি দেওয়া আছে, হচ্ছে এফ প্রাইম সি দেওয়া আছে হচ্ছে 210 কেজি পার সেমি স্কয়ার, আর হচ্ছে ডাব্লিউ দেওয়া আছে 2400 কেজি পার ঘন মিটার। আমরা বলছি ডাব্লিউকে অবশ্যই কিসে নিয়ে আসতে হবে, টনে নিয়ে আসতে হবে। টন নিতে হলে কি 1000 দ্বারা ভাগ দিলে হবে 2.2 টন পার ঘন, 2.4 টন পার ঘন মিটার। স্টিলের মডুলাস অফ ইলাস্টিক ইএস এর মান দেওয়া আছে, হচ্ছে 20-39,000 কেজি পার সেমি স্কয়ার। ঠিক আছে, 20 কেজি পার সেমি স্কয়ার। আর চাইছে কি মডুলার রেশিও নির্ণয় করো, মানে এন এর মান বের করতে বলছে। তাহলে এখন আমার এফ প্রাইম সি দেওয়া আছে, এখন স্টিলের ইএস এর মান দেওয়া আছে। আমরা জানি মডুলার রেশিও সূত্র কি এন সমান ইএস বাই ইসি। ঠিক আছে, তাহলে এখন ইএস এর মান দেওয়া আছে, ইসি মান দেওয়া নেই, তাহলে ইসি মান বের করতে হবে। এখন ইসি সূত্র কি জানি, ইসি সূত্র জানি ডাব্লিউ পাওয়ার 1.5 42 √/, এফ প্রাইম সি। এখন ডাব্লিউ মান কত 2.4 পাওয়ার 1.5 ইন্টু 42 √/, এফ প্রাইম সি মান কত 210। এটা ক্যালকুলেশন করলেই মান বের হয়ে যাবে। সেটা বেরিয়েছে কত 23,0067, 23,0067.03 কেজি পার সেমিস্টার। এখন মডুলার রেশিওর সময় আছে এস ইসি, এটা মান বসে দিলে হয়ে যাবে, এরকম কোনো দুর্বল বের হবে না। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের একটা ম্যাথ। প্রথম অধ্যায়ের ম্যাথগুলো একদম সোজা, এভাবে ম্যাথ করবা। আরেকটা ম্যাথ আছে, আরেক ধরনের ম্যাথ আছে, সেটা হচ্ছে 8 নম্বর ম্যাথটা। সেটা কি 8 নম্বর ম্যাথটা কি, একটি আদর্শ কংক্রিটের নমুনা ইউনিভার্সাল টেস্টিং মেশিনে প্রয়োগ করার সময় তার থেকে লোডের চূর্ণ করা হয়। এটা লোড মানে পি লোড। ঠিক আছে, পি দেওয়া আছে, তাহলে পি দেওয়া আছে, কংক্রিটের এফএসি মান বের করতে হবে। এখন আমরা কি হচ্ছে কংক্রিটের সেকশনের
এখন আমরা জানি যে লোড দেওয়া আছে, তার মানে কি পি দেওয়া আছে কত 550 কিলো নিউটন, কিলো নিউটন বলে ছোট করা হয়েছে। 550 যদি কিলো নিউটন দেওয়া থাকে, কিলো নিউটন যদি দেওয়া থাকে, এটা চাইছে কি এ প্রাইম সি সমান কত হবে। আর আমরা জানি সূত্র জানি এ প্রাইম সি ইকুয়াল টু পি বাই এ। এখন আছে ক্ষেত্রফল, এখানে কি বলছি একটা কিউব নমুনা, কিউবের ক্ষেত্রফল কত, কিউবের ক্ষেত্রফল হচ্ছে, এখন এটা কিলো নিউটন আছে, এটা আমরা বের করবো হচ্ছে কেজিতে। এটাকে কেজিতে বের করতে গেলে কি করতে হবে, কিলো নিউটন যদি থাকে তাহলে আমরা জানি 550 1 কিলো নিউটন মানে এক নিউটন সমান 1000, 1 কিলো নিউটন সমান 1000 নিউটন, এত নিউটন। নিউটনকে যদি আমরা জানি আবার এক নিউটন সমান না 1 কেজি সমান 9.8 নিউটন, ঠিক আছে। তাহলে এখানে আমাকে এটা নিউটন হলো, নিউটনকে যদি আমি 9.81 দ্বারা ভাগ দিই তাহলে কি পাবো আমি কেজি পাবো, কেজি মান আসবে কত আসছে এখানে, এখানে আসছে ধরো 56,065 56,065.24 কেজি। এখন এটা পি বলা হবে, ক্ষেত্রফল কি, এখন যেহেতু এটা বলছে যে এটা একটা কি, এটা কিউব নমুনা, কিউবের ক্ষেত্রফল আমরা জানি কিউবের নমুনা কত হয় 15 ইন্টু 15 ইন্টু 15 হয়, ক্ষেত্রফল মানে ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল 15 পাবো। তাহলে এখানে আমরা জানি এ প্রাইস এখানে মান বসে দিলে হয়ে গেল, এটা হলো 56,065.24 ভাগ 15 ইন্টু 15 করলেই অ্যান্সার বের হবে কি, যা বের হবে কেজি পার সেমিস্টার। ঠিক আছে, আশা করি তোমাদের প্রথমার্ধে কোনো সমস্যা হবে না। ধন্যবাদ।